বন্ধুরা তুমি সুরেতা দিদিজেন নোটের দিকে মানে কি গরিব, গান্ধীজির অভাব আমার, কিন্তু এই মনের দিকে আমি বহুত ধনী। সত্যি আজকে দোকানে বিশ্বাস করবা না, মানে 1 টাকা বিক্রি হয় নাই, জানি বিশ্বাস করবা না, তথাপি যেটা সত্যি আমি কইতেছি। তাও দেখো ছেলে মেয়ের পছন্দের জিনিস আনছি। কালকে কইছিল মাংস খাইবো, আনতে পারিনি, এলেগে আজকে চোখের সামনে দেখছি দোকান খোলা, লই আইছি, বুঝছো কিনা। এখানে 100 টাকার মাংস আছে, আর এদিকে দেখো কত রকমের সবজি আনছি। শিম, ফ্রেঞ্চবিন, বাঁধাকপি, উলকপি। তো শীতের সবজিগুলো মজা লাগে। কালকে যেহেতু বৃহস্পতিবার নিরামিষ, আর পুরো পাঁচমিশালি যখন তরকারিটা বানাবো খাইতে খুব ভালো লাগবো। আর আমি মানে সবসময় একটা কথাই ভাবি, কেন আমরা দেখো এত কষ্ট করতেছি কিসের লেগে? এই পেটের লেগেই। যদি পেটেই ভালো মন্দ খাইতে দিলাম না, তো কেরকম হইব? নিজের সাধ্য অনুযায়ী, মানে আমি তো লেগে এরকম কিছু অট্টালিকে করতেছি না। যতটুকু আমি ভাবি না এতটুকু আমি করতে পারুম, ওইটাই। আর আজকে যখন বিক্রি হয় না তো কী হয়েছে, আগামীতে বিক্রি হইব, তাই না? কপালে যোনটা আছে এটা তো মাইনেই নিতে লাগবো, আর যোনটা আমি মাইনা নিচ্ছি এটা লেগে আমি পুরো হ্যাপি। সত্যি আমার যা হয় আমি ওইটাই ভাবি যে আমার মহাদেব আমার ভালো লেগে করছে, এটা লেগে আমার কোনো কষ্ট হয় না। ওই স্বামী এত দূরে থাকে, কত কষ্ট, কিন্তু এটাও আমি ভাবি যে এটাও আমার ঠাকুরের একটা কোনো ইশারা, যে ভবিষ্যৎ ভালো হইব আমার বাচ্চাগুলার, এটার লেগে আমার স্বামী এত দূরে আছে, ভগবানের ইচ্ছা, এর লেগে ওই কিন্তু বাইরে আছে, এর লেগে আমি কোনো দুঃখ করি না। এটাই মানে কি আমার মেসেজটা কইতে চাইতেছি যে কেউ সংসারে দুঃখ করবে না, যা পাইতেছো যতটুক পাইতেছো অতটুক নিয়েই মানে কি খুশি থাকো। দেখবা ভবিষ্যৎটা এমনিই ভালো হইব। সব মানে কি বর্তমানের লেগে করো, এই ভবিষ্যতের লেগে কিছু ভাবার দরকার নেই।